সুপ্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলা বইমেলা থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো চ্যানেলে জানিয়ে দেয় এই সময়ে বইমেলার খোঁজখবর। আজকেও আমরা এসেছি এখানে। আজকে অন্যান্য বারের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ভিড়, তরুণ তরুণী অনেক ভিড়। আপনারা জানেন আগামীকাল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস উপলক্ষে আজকে কিন্তু তরুণ তরুণীর এক মিলন মেলা। তার মধ্যে লেখক, পাঠক এবং প্রকাশকদেরকেও বেশ উচ্ছ্বাস উৎফুল্ল দেখা গেছে। আমরা মেলায় কথা বলেছি, যতই দিন যাচ্ছে তাদের বইয়ের বিক্রি তত বাড়ছে। আমাদের সামনে আছেন একজন লেখিকা, বা আমরা তার সাথে জানতে চাইবো ওনার কাছে মেলায় আসলে কি অবস্থা, ওনার কতগুলো বই প্রকাশ হয়েছে, ওনার সাথে একটু কথা বলবো। আমরা আসছি। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, শুভ অপরাহ্ন সবার জন্য। আসছে আগামীকাল ভ্যালেন্টাইন ডে এবং পয়লা ফাল্গুনের সবাইকে শুভেচ্ছা। আমি মূলত ছোট্ট একটা লেখক, অনেকদিন যাবত লিখছি। প্রথমে আমি দুটো কবিতার বই, কিছু প্রেম কিছু কথা, আর যখন প্রেমে পড়েছিলাম, এই কবিতার দুটো গ্রন্থ বের করেছি। তারপরে পরবর্তী মেলায় 2024-এ আমার তুই থেকে তুমি একটা গল্প গ্রন্থ, আর এবার প্রতিবিম্ব প্রকাশ থেকে আমার প্রকাশিত হয়েছে চিহ্ন, এটাও একটা গল্প গ্রন্থ। গল্পগুলো ছোট ছোট কিন্তু বাস্তবমুখী এবং বাস্তবে ঘটে যাওয়া কিছু মানুষের জীবন কাহিনী। আমার কবিতাগুলোও যেমন, গল্পগুলোও তেমন। আমি লিখতে ভালোবাসি। আর এবছর বইমেলাটা একটু অন্যরকম হওয়া সত্ত্বেও মেলায় বেশ ভালোই লাগছে। আশা করি আগামীকাল থেকে পাঠক লেখকদের সমাবেশ আরও ঘটবে, এই প্রত্যাশায় সবাইকে আবারও শুভেচ্ছা। শুভ পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে সবার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রথম প্রেমে পড়া এক লেখিকার গল্প। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, সামনে 21শে ফেব্রুয়ারি। সেই দিনগুলোতে ভালো বিক্রি হবে এই আশা করছেন লেখক, প্রকাশক এবং পাঠকরা। শুভকামনা রইল সবার জন্য। বইমেলা থেকে শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।